আন্দোলনকে কেউ কোনোদিন রুখে দিতে পারেনি। বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি। 52তে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা অর্জন করা হয়েছে। এরপরে আপনারা জানেন 62তে 64তে কালকে তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আপনারা সবাই জানেন যে শোকের প্রতীক হলো কালো, কিন্তু আমাদের প্রতীক কিন্তু কালো নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ছাত্ররা নতুন করে একটি আন্দোলন করেছেন এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা নতুন আন্দোলনটি কি করেছেন প্রিয় দর্শক সেটি আমরা জানবো। এবং ছাত্রদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু স্যালুট জানিয়েছেন। প্রিয় দর্শক কেন স্যালুট জানিয়েছেন চলুন প্রিয় দর্শক দুটি ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা শুনে আসি। জনগণের আন্দোলনকে কেউ কোনোদিন রুখে দিতে পারেনি। বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি। 52তে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা অর্জন করা হয়েছে। এরপরে আপনারা জানেন 62তে 64তে শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে সেখানে সফল হয়েছে। ছাত্ররা যখন আন্দোলন শুরু করে সে আন্দোলন সহজে দমন করা যায় না। আর এবারকার আমি একটা ধন্যবাদ জানাতে চাই নিউ জেনারেশনকে, নতুন প্রজন্মকে। এই নতুন প্রজন্ম, আমি অনেকবার বলেছি যে কোথায় তরুণ, আপনাদেরকেই বলেছি, সেই আমি জনসভাতেও বলেছি যে কোথায় যুবক, কোথায় তরুণ, তার দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার আজকে হ্যাটস অফ টু দেম, আমার স্যালুট আমি জানাই তাদেরকে যে তারা আজকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বেরিয়ে এসেছে এবং সেই অধিকার রক্ষার জন্য তারা রাস্তায় নেমেছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। এই প্রাণ দেওয়া, জীবন দেওয়া কখনো ব্যর্থ হতে পারে না। আবারও বলতে হয় যে বীরের যে রক্তস্রোত, বাইরে অশ্রুধারা, এটা কখনো হারিয়ে যায় না, কখনো হারিয়ে যায় না। সরকার ডাবল স্ট্যান্ডার্ডের আশ্রয় নিয়েছে, এটা বরাবরই করে তারা। আপনার ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাদের প্রায় বলতাম যে আপনারা যে ওই নাটক দেখেন, আমাদের বাংলাদেশের নাটকে বেশি করে দেখা যায় যে আপনার গায়ের যে মোড়ল থাকে, যে আপনার একটা বাজে লোক হিসেবে চিহ্নিত, এই লোকটা একটা কাজ করে আর কি, যখনই আপনার কোনো প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষর বাড়িতে রাতে আগুন লাগিয়ে দেয়, দিয়ে সব পুড়িয়ে দিল, পুড়িয়ে দিয়ে তার পরের দিন সে আবার সেখানে সকালবেলা গিয়ে বাড়িতেই হাজির, সঙ্গে সে আপনার অনেক কিছু নিয়ে যায়, আপনার কাপড় চোপড়, খাওয়া দাওয়া, আর গিয়ে দুঃখ প্রকাশ করে কুম্ভীরাশ্রু বর্ষণ করতে থাকে। আজকে আমরা সেই দৃশ্য আবার দেখছি। আমরা দেখছি যে যাদেরকে হত্যা করা হলো তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাশ্রু বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া হলো, কিছু টাকা দিয়ে। এভাবে কি আপনার সেই পরিবারের কোনো সমস্যার সমাধান করে? আপনার গুলি করে মেরেছেন, আপনার পুলিশ গুলি করে মেরেছে, সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না। আপনার সাইদ রংপুর, উল্টো আপনার তথ্যমন্ত্রী তার সম্পর্কে ইন্টারভিউ দিতে গিয়ে অত্যন্ত অশালীন অশ্রাব্য কথাবার্তা বলেছে, যা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তাকে কথা বলার চেষ্টা করা হয়েছে হি ওয়াজ ড্রাগ অ্যাডিক্ট অর সামথিং লাইক দ্যাট, আপনার একটা ইনটক্সিকেটেড ছিল। একটা চরম একটা মস্করানো একটা শরীরের সঙ্গে এর চেয়ে বড় মস্করা, তামাশা এবং একটা আর হতে পারে না। আমার ভাষা নেই তো সম্পর্কে বর্ণনা করার জন্য। ইটস অ্যান ইনসাল্ট। ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয়। এদিন জনগণকে কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানায় সরকার। শোক পালনের অংশ হিসেবে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা করার কথা জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তবে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কি তাদের সেই নতুন কর্মসূচি? নতুন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার 9 দফা দাবি আদায়ে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে প্রতিবাদ জানাচ্ছেন তারা। পাশাপাশি অনলাইনে সেগুলো প্রচারও করছেন। এর আগে 29 জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার। ঢাকার জন্য
কালকে তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আপনারা সবাই জানেন যে শোকের প্রতীক হলো কালো, কিন্তু আমাদের প্রতীক কিন্তু কালো নয়, আমাদের প্রতীক লাল। লাল দ্বারা আমরা আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করব, কিন্তু তাদের রক্ত যে আমাদের শক্তি যোগাচ্ছে, তাদের রক্ত যে আমাদের অধিকার আদায়ের প্রেরণা, আমরা সেটাই সরকারকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাই। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁও সহ দেশব্যাপী সোমবার যারা কর্মসূচি সফল করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কর্মসূচির ব্যাপারে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার অনুরোধ করা হয়। সেই সাথে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন জানানো হয় যাতে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে তাদের কর্মসূচি সফলে সহযোগিতা করা হয়। এদিকে কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সরকারের দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, সরকারি মদদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার দলীয় সন্ত্রাসী দিয়ে শত শত ছাত্র জনতাকে হত্যা করার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রহসনের সমান। তাই এ রাষ্ট্রীয় শোক ঘোষণা ছাত্র জনতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। শহীদদের প্রতি ফোঁটা রক্তের বিচার না হওয়া পর্যন্ত, সকল ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। বিবৃতিতে গালিব আরও বলেন, এখন প্রত্যেক শহীদ তাদের জন্য শক্তি, সামনে এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা, দাবি আদায়ের পথপ্রদর্শক। যতক্ষণ না পর্যন্ত সরকার ছাত্র জনতার হত্যার দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করবে, ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করবে, ততক্ষণ তাদের আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, শুনছিলেন আপনারা মির্জা ফখরুলের মুখ থেকে। এবং এই ছাত্ররা কিন্তু যে আজকে যে রাষ্ট্রীয় যে শোকের ঘোষণা দেওয়া ছিল সেই শোক কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে, বরং তারা কিন্তু নিজেরা চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে সকলের স্থান থেকে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। তারা এই যে ছাত্ররা যে তাদের জীবন দিতে হলো এই কোটা সংস্কার করতে গিয়ে, এবং তাদের রক্তের বিনিময়ে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের একটি সামান্য রায় এসেছে, তবু এটি কোনো এই সংসদে কোনো আইন পাস করা কিন্তু এখনো হয়নি। প্রিয় দর্শক, আসলে এই আন্দোলনটি কবে নাগাদ শেষ হবে সেটি কিন্তু এখনও নির্ধারিত বলা যাচ্ছে না। তবে সরকারের দরকার অবিলম্বে এই আন্দোলনের দাবিগুলো মেনে নিয়ে দেশকে সাধারণ পরিস্থিতির মধ্যে নিয়ে আসা। সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের জীবন কিন্তু ঝরে পড়ছে এই আন্দোলনের কারণ। প্রিয় দর্শক, আমরা সরকারকে প্রতিবাদ জানাই, এই আন্দোলনের জন্য সরকার নিজেই কিন্তু দায়ী।